নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন একটা ভিডিও নিয়ে এসে গেছি। শীতে সকালে স্নান করা, জামা কাপড় কাচা কমপ্লিট। ছাদে যাচ্ছি জামা কাপড় মেলতে, সাথে একটু রোদও পোয়াতে যাচ্ছি। ছাদে গিয়ে দেখছি জামা কাপড়ে পুরো ভর্তি। রুমুদি সব মেলে রেখেছে জামা কাপড়, ঠিক আছে, ও বললো তুলে নিয়ে যাবে। আমি একটু ছাদে ততক্ষণ আমি এদিক ওদিক ভিউটা দেখে নিই। সকালবেলা হালকা হালকা রোদ, খুব ভালো লাগে। গরমকালে তো ছাদে আসতে ইচ্ছাই করে না দুপুরবেলা, আর শীতকালে মনে হয় সারাদিন ছাদেই বসে থাকি। যাই হোক, জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে মেলে নিয়ে, নিচে অনেক কাজ পড়ে রয়েছে। আজকে রান্না কমপ্লিট হয়নি, স্নানটা আগে কমপ্লিট করে নিয়েছি। শীতের সকালে এটা করাই উচিত, স্নান হয়ে গেলে বড় কাজ হয়ে যায়। রান্নার তো কোনো ব্যাপার না, যখন তখন করা যাবে। জামা কাপড় মেলতে মেলতে রুমুদেরকে ওর সাথে একটু গল্প করে নিচ্ছি, মজা করে নিচ্ছি। এইভাবে আমাদের দিনগুলো কাটে। কাজে এসে না একটা জিনিস খুব ভালো, মানে আমি যে অন্য কারো বাড়িতে ভাড়া আছি এটা মনেই হয় না। রুমুদি খুব ভালো, ও একদম পুরো আমার দিদির মতো। আমাদের দুজনে খুব ভালো সময় কাটে। যাই হোক, এই যে চলে যাচ্ছি আমি নিচে। এখন নিচে গিয়ে ভাবছি, আসলে মেয়ে স্কুল যাওয়ার আগে বিছানাগুলো নোংরা সেরকম নেই, মানে একটু এলোমেলো করে গেছে, একটু ঠিকঠাক করে নেবো। আর আমার মেয়ে এক্সাম চলছে এখন, ওকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি। সকালে একটু ভাত করেছিলাম ওর জন্য শুধুমাত্র, ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি এখন বিছানাটা ঝেড়ে নেব। দুটো ঘরই ঝাড়া হয়ে গেছে, টান টান করে, না হলে বিছানা ভালো লাগে না। আর হ্যাঁ, এই যে সকালবেলা জল খাওয়াটা না একদমই হচ্ছে না। শীতের সকালে না একটু বেশি করে জল খাওয়া উচিত। আমরা কেউ জল খায় না, আর একটু হালকা কুসুম কুসুম গরম জল খাওয়া উচিত। এই যে স্কিন কেয়ার করে নিচ্ছি। এই শীতে বেশি করে স্কিন কেয়ার করা খুব প্রয়োজন। সময় একটু কম থাকলেও করা দরকার অবশ্যই, নাহলে হাত পাগুলো কিন্তু সব ড্রাই হয়ে যাবে। বিশেষ করে যারা হাউস ওয়াইফ তাদের কথা আরোই বলছি, কারণ তারা নিজেদের জন্য একটুও সময় বের করতে পারে না। আর ফ্রিজে কী কী আছে আমি দেখে নিচ্ছি, রান্না বসাবো। কারণ আগের থেকে ভাবিনি কি রান্না করব, কী কী সবজি রয়েছে সেই মতো রান্না করবো আজকে। মাছটাকে আগে থেকে মেখে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে, ভেজে নিয়ে ভাবছি মাছটা দিয়ে একটু আলু দিয়ে তরকারি বানাবো। তেলের মধ্যে না একটু হলুদ দিয়ে দিলে মাছটা একটু ফোটে কম, মানে ছিটিয়ে যায় না। যে আলু কষানো হয়ে গেছে, আমি আজকে পেঁয়াজ রসুন দিইনি, শুধু আদা বাটা দিয়ে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আজকে রান্নাটা করেছি মাছের। কারণ অন্যদিন পেঁয়াজ দিলেও আজকে ভাবছি পেঁয়াজ দেবো না, পেঁয়াজ ছাড়াও খুব ভালো লাগে খেতে। আর পাশে গরম জল বসিয়ে দিয়েছি। আর গরম জল দিলে তরকারির স্বাদটা একটু বেশি হয়। রান্নাটা প্রায় আমার কমপ্লিটের দিকে, আর আমি রান্না করতে করতে বাসন প্রায় ধুয়ে রাখি। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে একটা ভিডিওতে। টাটা।